হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ব্লগ উইথ প্রতাপে আপনাদের স্বাগত। আজকে আমি সকাল সকাল চলে এসেছি কল্যাণী ঘোষপাড়ায় অবস্থিত সতী মায়ের মন্দির। এই যে দেখছেন পুরো জায়গাটা, এটা হচ্ছে সতী মায়ের মন্দির। বিস্তীর্ণ চত্বর, এখন ফাঁকা রয়েছে। এখন অল্প সংখ্যক দর্শনার্থীরা আসেন, কিন্তু দোল পূর্ণিমার সময় তখন এই মন্দিরে অসংখ্য হাজার হাজার পুণ্যার্থীরা আসেন। এখানে এই মন্দিরে পুজো দেন, মেলা বসে। এখানে 7 দিন ধরে মেলা হয়। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে পুরনো মন্দির। এই মন্দিরটা এখন আর ব্যবহার হয় না। এখন নতুন মন্দির তৈরি হয়েছে পিছন দিকে। এই মন্দিরের বয়সও অনেক পুরনো, প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। কারণ এই ঘোষপাড়া সতী মায়ের যে ইতিহাস, আজ থেকে 400 বছর আগেকার। তো এই মন্দিরটা অনেক পুরনো। দেখুন আপনারা পুরো মন্দির চত্বর। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটা। এইটা এইটা হচ্ছে ডালিম গাছ। প্রায় 400 বছর বয়স এই ডালিম গাছটার। এই ডালিম তলায় অনেকে এসে পুজো দেন। গভীর বিশ্বাস মানুষের এই ডালিম গাছটা। এইবার যাচ্ছি আমরা যে নতুন মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের দিকে। এইটা এইটা নবনির্মিত মন্দির। এইখান থেকে এই বিল্ডিং থেকেই মন্দিরের কাজকর্ম পরিচালনা হয়। এই দেখুন, সরস্বতী ট্রাস্ট। সতী মায়ের যিনি ছিলেন, সতী মা, তার নাম ছিল সরস্বতী দেবী। এই স্টেট থেকেই পুরো মন্দিরের কাজকর্ম চালানো হয়। এখন একদম সকাল 8টা মতো বাজে, 8টা সাড়ে 8টা বাজে। এই জন্য এখন মন্দির চত্বরে ভিড় কম। বেলা বাড়লেই এখানে আস্তে আস্তে দর্শনার্থীরা আসবে, পুজো টুজো দেন। প্রত্যেক দিনই প্রচুর মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। কারণ এখানকার বিশ্বাস আছে, এখানে মন্দিরে পুজো দিয়ে
ডালিম গাছটা দেখালাম। ওই ডালিম গাছে এখন আমরা ছোটোবেলায় এসে ইট বাঁধতাম। এখন এই ছোটো ছোটো ঘোড়া মতো কিনতে পাওয়া যায় মাটির। স্নান করে এই ডালিম গাছে ওই ঘোড়া বাঁধলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। দেখুন অসংখ্য বাধা রয়েছে ডালিম গাছে। কেউ কেউ শাড়িও এখানে দিয়ে মানত করেন। এইটা হচ্ছে আরেকটা প্রবেশ পথ মন্দিরের। এই যে পুকুরটা দেখছেন, যখন দোল পূর্ণিমার সময় এখানে মেলা বসে, এই পুকুরটা তখন পরিষ্কার করা হয়। এখানে প্রচুর ভক্তরা আসে স্নান করে। এই পুকুরে স্নান করেই মন্দিরে পুজো দেয়। এই দেখুন সাইডে সব পুজোর সামগ্রী নিয়ে বসে আছে। এখান থেকে এই পুজোর সামগ্রী কিনে মন্দিরে পুজো দেওয়া যায়। এখন যেহেতু ভক্ত সমাগম একটু কম থাকে, স্বাভাবিক দোকানও কম, কিন্তু দোলের সময় তখন প্রচুর দোকানপাট বসে এখানে। আর এই রাস্তাটা দেখছে, এই রাস্তাটা সোজা সামনে গিয়ে চলে গেছে ঘোষপাড়া স্টেশন। আপনারা যদি কেউ আসতে চান এই সতীমার মন্দিরে, তো ঘোষপাড়া স্টেশনে নেমে ডান দিকে লেভেল ক্রসিং পার করে দেখবেন অনেক টোটো আছে। টোটো ধরলেই 5 মিনিটের মধ্যেই চলে আসবেন মন্দির চত্বরে। ঘোষপাড়া স্টেশন থেকে একদম কাছেই এই সতীমার মন্দির। চ্যানেলটা ভালো